প্রথমে প্রেয়ার যে আপনার ফাইন মর্নিং হবে বললাম, তারপর হচ্ছে আপনার কুরবানি। এই কুরবানি উপলক্ষে সরকারি যে নিয়মবিধি সেগুলো আপনাদেরকে একদম কঠোরভাবে পালন করতে হবে। প্রথমত হচ্ছে কুরবানি নতুন কোনো জায়গাতে কুরবানি করা যাবে না। পুরনো যে জায়গাতে চিরকাল কুরবানি করে আসছেন সেই জায়গাতেই কুরবানি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কুরবানি কোনো ওপেন প্লেসে হবে না। কুরবানি যেখানে করবেন, যেখানে আপনাদের পশু স্যাক্রিফাইস হবে, সেই জায়গাটা সম্পূর্ণ ঘেরা থাকবে, বাইরে থেকে যেন না দেখা যায়। তৃতীয়ত হচ্ছে কুরবানি করার সময় কোন রকম কোনো ছবি, মোবাইল, ফটোগ্রাফি এইসব তোলা যাবে না, এবং সেটা আবার অন্য কেউ আবার মিডিয়াতে ছেড়ে দেয় সেরকম কিছু করা যাবে না। কারণ আপনার ধর্ম আপনি আচরণ করবেন, অন্যের ধর্মে কোনো আঘাত হবে না, এটা নিয়ে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত না বাঁধে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। চতুর্থ হচ্ছে কুরবানি করলেন, আপনার মাংস বা গোশত যাই বলেন সেটা ডিস্ট্রিবিউট হলো, সবকিছু হলো, কিন্তু ওয়েস্টেজ মাল যেটা থাকলো সেটা আপনাকে বড় গর্ত করে পুঁতে দিতে হবে, যাতে করে কোনো রকম কোনো কুকুর মুকুর হাবি যাবে কোনো রকম জীবজন্তু উঠিয়ে সেটা অন্য কোনো মন্দির ফন্দির হাবি যাবে বা অন্য কোনো জায়গায় নাপ নিয়ে যেতে পারে। এইটাতেও লক্ষ্য রাখতে হবে। পঞ্চমত হচ্ছে যখন আপনি নিয়ে যাবেন, যেটা আপনার অন্য বন্ধু বান্ধবের ঘরে নিয়ে যাবেন বা অন্য কোনো নিয়ে যাবেন, এই ট্রান্সপোর্টেশনটা কিন্তু যেমন ওই ট্রান্সফারেবল কোনো প্লাস্টিকে না হয়, বাইরে থেকে যেন না দেখা যায়। ভালো করে কাগজ, ভালো করে মানে পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপরে কালো প্লাস্টিক দিয়ে তারপরে আবার ঝোলার মধ্যে নিয়ে যান, যাতে রস রক্ত বাইরে কোথাও না পড়ে এবং বাইরে থেকে না দেখা যায়। কারণ এটাতে যে কোনো সময় ধরুন অপর যারা আছে, অপর ধর্মের যারা আছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেখানে কোনো রকম সমস্যা হতে পারে। তাই ট্রান্সপোর্টেশনের সময় আপনারা সতর্কভাবে নিয়ে যাবেন, যেখানে নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাবেন। আর আমার মাননীয় মসজিদের যে ইমাম সাহেব বললেন যে ওইরকম নিয়ে মোটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হবে, কোথাও কি হবে, কোথাও মাংস টুকরো ছড়িয়ে পড়বে, এইগুলোতে যেন লক্ষ্য রাখবেন। এগুলো কিন্তু আপনারা যে নিয়ে যখন আপনারা মসজিদে প্রেয়ার করবেন তখন কিন্তু আমি ইমাম সাহেবকে রিকোয়েস্ট করব তারা যেন এই কথাগুলি সবাইকে ওই প্রেয়ারের পরে বলে দেয়। কারণ আমি এখানে তো সব মুসলিম আসছে না, এখানে তো আসছেন আপনার প্রতিনিধি, তো সরকারি নির্দেশটা যেন যথাযথ জায়গায় পৌঁছায় এই দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে এবং করতে হবে। তো